মাসিক রাশিফল জুন মাস 2025 আজকে মীন রাশি সম্পর্কে তুলে ধরব। মীন রাশির ক্ষেত্রে নবগ্রহের কি অবস্থান রয়েছে এবং নবগ্রহ কি ফল দিতে সক্ষম এই মাসে। এ মাসে শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কীরকম ফল দিবে, কোন দিক থেকে লাভবান হবে মীন রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই মাসে করবে যাতে এই মাসটা যথেষ্ট ভালো যায়। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আগামী দিনে মীন রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এর ফল আপনারা রাশি অনুসারে দেখতে পারেন, নাম রাশি অনুসারে দেখতে পারেন, লগ্ন হিসাবেও দেখে, তবে গোচর সবসময় রাশি হিসাবেই দেখতে হয়। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে সবার প্রথমে বলবো যে নবগ্রহের কি অবস্থান রয়েছে। রাশির উপর তো শুক্র শনি অবস্থান করছিল, তো শনি তো অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এবং শুক্রও তো অবস্থান করছিল, কিন্তু 31শে মে তো আবার শুক্র রাশি পরিবর্তন করলো, চলে আসলো দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরে শুক্র অবস্থান করছে। এবং রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশিতে সূর্য এবং বুধ অবস্থান করছে। বুধ আবার 6 তারিখে রাশি পরিবর্তন করবে, আর সূর্য আবার 15 তারিখে রাশি পরিবর্তন করবে। আর এই চতুর্থ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, এই ঘরে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। মঙ্গল নিচ অবস্থায় রয়েছে কর্কট রাশিতে, এবং 7 তারিখে মঙ্গলও আবার রাশি পরিবর্তন করছে, পঞ্চম ঘর থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে চলে আসবে। ষষ্ঠ ঘর হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। আর ওদিকে হচ্ছে একদম দ্বাদশ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, ওই ঘরে আবার রাহু অবস্থান করছে। তো এরকম হচ্ছে নবগ্রহের অবস্থান। তো সবথেকে ভালো জিনিস হচ্ছে যে মঙ্গল নিচ অবস্থায় ছিল, নিচ অবস্থায় থেকে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল, মঙ্গল কারক গ্রহ, যেরকম ধনসম্পত্তির ঘরের অধিপতি সেরকম ভাগ্যের ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান, এটাও ভালো, কিন্তু নিচ অবস্থায় ছিল, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে। তো যাই হোক, মঙ্গলের পরিবর্তনটা হচ্ছে 7 তারিখে কেতুর সাথে অবস্থান করবে ষষ্ঠ ঘরে। তো সমস্ত পরিবর্তনই যথেষ্ট ভালো হচ্ছে, কিন্তু মঙ্গল কেতুর যে জুতিটা ষষ্ঠ ঘরে হচ্ছে, এটা কিছু দিকে আবার একটু প্রবলেম, অসুবিধা তৈরি করবে। তো সংগ্রামের নামই জীবন, সংগ্রাম করে চলতে হবে। আর 7.5 চলছে, 7.5 মানসিক টেনশন, অশান্তি এগুলো তো থাকবে। তার মধ্যে যে গ্রহদের অবস্থান হতে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। তো সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। শরীর স্বাস্থ্যের ব্যাপারে রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা মৃগশিরা নক্ষত্র 13 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে, আদ্রাতে তখন প্রবেশ করবে, রাহুর নক্ষত্রে থাকবে। রাহুর নক্ষত্র থেকে রাহুর উপর দৃষ্টিও থাকবে দেবগুরু বৃহস্পতির। আবার মঙ্গল পঞ্চম ঘরের নিচ অবস্থায় ছিল, ষষ্ঠ ঘরে অবস্থান করবে। ষষ্ঠ ঘরে তো মঙ্গল কারক, কিন্তু কেতু অবস্থান করছে। তো শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, কিন্তু যাদের গোপন অসুখ বিসুখগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার জাগার সম্ভাবনা থাকবে। এবং কেতু যখনই ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন কি হয় যে অসুখ বিসুখ চট করে ধরা পড়ে না। তো এই অবস্থাতে কিন্তু কিছুটা সমস্যা থাকবে। যাদের আগে থেকে অসুখ বিসুখে ভুগছে তাদের জন্য নিরাময়ের পথ বেরোবে, কিন্তু নতুন করে যদি কারোর একটা ফুসকুড়িও হয় সেটারও কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে, না তো কিন্তু পরে একটা বড় আকার ধারণ করতে পারে মীন রাশির ক্ষেত্রে। কারণ অসুখ বিসুখ চট করে ধরা পড়ে না এই কেতু ষষ্ঠ ঘরে থাকলে। কেতু তো এখানটাতে 18 মাস থাকবে, আর ওইদিকে দেবগুরু বৃহস্পতি তো রাশি আবার পরিবর্তন করবে। যাই হোক, আর মীন রাশিটা কি, মীন রাশি হচ্ছে জলতত্ত্ব রাশি, অতএব জল কিন্তু যথেষ্ট পান করতে হবে, অর্থাৎ জল কিন্তু খেতে হবে, দেহের মধ্যে জলের সমতা বজায় রাখতে হবে। তারপরে যোগ ব্যায়াম এগুলোও করতে হবে, শরীরচর্চা যোগব্যায়াম করতে হবে, কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে চলে আসা মানে ওই যোগব্যায়াম শরীরচর্চা অবশ্যই মীন রাশিকে করতে হবে। হাঁটা চলা, সিঁড়ি বেয়ে উপরে ওঠা এগুলো করতে হবে, কারণ সিঁড়িটা কেতু বুঝাচ্ছে, অতএব শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। তো এই জিনিসগুলো করতে হবে।
এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, যে মানে রাস্তাঘাট চলাফেরা এদিক থেকে সাবধান। রক্তক্ষরণের কিন্তু সম্ভাবনা থাকবে, ফ্র্যাকচার হয়ে যাওয়া, রক্তক্ষরণ বা পা পিছলে পড়ে যাওয়া, হ্যাঁ, হাড়জনিত যাদের সমস্যা রয়েছে এদিক থেকে মানে সাবধান। কারণ মঙ্গল যখনই ষষ্ঠ ঘরে কেতুর সাথে জুতি তৈরি করবে, তখন কিন্তু শনির সাথে আবার ষষ্ঠাষ্টক যোগ তৈরি হচ্ছে, আর শনি কিন্তু রাশির উপর অবস্থান করছে। অতএব এই জায়গা থেকে যথেষ্ট সাবধান। এবং তার সাথে কি ব্যাটারিজনিত সমস্যা, তারপরে ইলেকট্রিক, আগুন, এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। মীন রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা আলোচনা করি, শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো উন্নতির যোগ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। এই জুন মাসটা শিক্ষার দিক থেকে বিশেষ ভালো হতে যাচ্ছে এই মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন হচ্ছে। 6 তারিখে বুধ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে। এখান থেকেও পড়াশোনার ব্যাপারটা দেখা হয়, শিক্ষা জিনিসটাকে দেখা হয়। তো শিক্ষার ব্যাপারটা কিন্তু যথেষ্ট এগিয়ে যাবে। বুধের অবস্থান, তারপরে 15 তারিখ থেকে আবার সূর্যও চলে আসবে চতুর্থ ঘরে। দেবগুরু বৃহস্পতি সূর্য বুধের জুতি তৈরি হয়ে যাচ্ছে। শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ দেখা দিচ্ছে। তবে বিশেষ করে যারা গবেষণার ক্ষেত্রে জড়িত হয়েছেন বা গভীর কোনো শিক্ষার সাথে জড়িত রয়েছেন, তাদের এই জুন মাসে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যে শিক্ষার ব্যাপারে বিদেশে যাওয়া, ভালো কলেজে, ভালো কোথাও যে প্রতিষ্ঠানে পড়াশোনা করা, এই সমস্ত সুযোগ পাবে। ভালো কোচিং সেন্টারে সুযোগ পাবে, কিংবা যারা সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন বা বসবেন, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ হওয়া, কিংবা যারা স্কলারশিপের জন্য চিন্তা ভাবনা করছেন বা চেষ্টা করছেন, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে পড়ছে এবং তার সাথে আবার নবম দৃষ্টিটা পড়ছে একদম দ্বাদশ ঘরে। অর্থাৎ বিদেশের কানেকশন কিন্তু এই সময় আসছে শিক্ষার ব্যাপারে। মীন রাশির ক্ষেত্রে বিগত দিনে প্রেম ভালোবাসার জায়গা, বন্ধু বান্ধবের মহল হোক কিংবা পিতামাতার, প্রেম ভালোবাসা তো শুধু বন্ধু বান্ধব দিয়ে দেখলে হয় না, পিতামাতার সাথেও প্রেম ভালোবাসার সম্পর্ক সন্তানের থাকে। তো সেই জায়গাটা কিন্তু খুবই খুবই উন্নতির দিকে যাচ্ছে। যেটা পিতামাতারা বিগত দিনে চিন্তা করছিল নিজের সন্তানের ব্যবহারে, সন্তানের জেদ, তো এগুলো কিন্তু অনেকটা কমে যাবে এই সময়। তবে জেদ জিনিসটা থাকবে, কারণ মঙ্গল যখনই কেতুর সাথে অবস্থান করবে, শনির সাথে ষষ্ঠাষ্টক যোগ তৈরি হচ্ছে। তো এই জায়গাটাতে কিন্তু জেদ জিনিসটা কিছুটা হলেও থাকবে, কিন্তু সেই জিনিসটা থাকবে না যে প্রেম ভালোবাসা, সন্তানের প্রতি সন্তানের ব্যবহার, এই যে খারাপ একটা, তো এই দিকটা যথেষ্ট কাটবে। চতুর্থ ঘরটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশি থেকে মঙ্গল সরে আসলো, এবং যে নক্ষত্রে ছিল অশ্লেষা নক্ষত্রে, এটা একটা জেদি নক্ষত্র। তাহলে মঙ্গল সরে আসা মানে পঞ্চম ঘর, প্রেম ভালোবাসার জায়গাটা পরিষ্কার হলো। কিন্তু মঙ্গলের সাথে আবার রাশির উপর শনি অবস্থান করছে, তার ষষ্ঠাষ্টক যোগ তৈরি হলো। মীন রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবন নিয়ে বলি, দাম্পত্য জীবনের ঘর হচ্ছে কি কন্যা রাশি, যেটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি। তো বুধ আর সূর্যের জুতি ছিল বৃষ রাশিতে। তো বুধ 6 তারিখে আবার দেবগুরু বৃহস্পতির সাথে সুখের ঘরে অবস্থান করবে, এবং বুধের এটা সাধারণ রাশি। তো যাই হোক, দাম্পত্য জীবনও কিন্তু এই জুন মাসে যথেষ্ট ভালো থাকবে। শনি রাশির উপর অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু রাশির অধিপতির সাথে দাম্পত্য ঘরের অধিপতির জুতি হয়ে গেছে সুখের ঘরে, অর্থাৎ সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে। যেটা বিগত দিনে যেটা অশান্তি গণ্ডগোলের পরিবেশ ছিল, সেই জায়গা থেকে অনেকটা এই মাস নিরাময়, মানে খুব ভালোর দিকে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যের জায়গাটা তুলে ধরি, তো ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে কি মঙ্গল। এবার মঙ্গল তো নীচ অবস্থায় ছিল, 7 তারিখে মঙ্গল অবস্থান করবে সিংহ রাশিতে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর, এবং কেতুর সাথে জুতি তৈরি করবে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিজের রাশি ভাগ্যের ঘরকে দেখবে। তার সাথে মঙ্গলের সাথে রাহুর সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, এবং রাশির উপর শনির সাথে ষষ্ঠাষ্টক যোগ। আর কেতুর প্রভাব পড়বে কর্মের ঘরে। তো কর্মক্ষেত্রে কিন্তু আকস্মিক পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে এই জুন মাসে, কিন্তু সেই পরিবর্তনে লাভবানই হবে এই মীন রাশি। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি কর্মের ঘরে পড়ছে। অর্থাৎ কর্মের ঘর যে ধনু রাশি, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ নিজের ঘরকেই কিন্তু দেবগুরু বৃহস্পতি সুখের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে। কর্মক্ষেত্রে আকস্মিক যে পরিবর্তন, সেই পরিবর্তনে যথেষ্ট ভালো ফলই পাবে এই মীন রাশি। রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি কর্মের ঘরে থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিবেশ থাকছে, এবং নতুন সুযোগ আসতে পারে।
বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের মধ্যে একটা নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, যেখান থেকে আগামী দিনের একটা পথ প্রশস্ত হবে। এবং যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু পরিবর্তন এবং পদোন্নতির যোগ রয়েছে। অর্থাৎ জুন মাসে কিন্তু অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এটাও ঠিক যে এই যে কেতুর অবস্থান আর মঙ্গলের যে অবস্থান আর কেতুর প্রভাবও কিন্তু ওই কর্মের ঘরে থাকছে। তবে প্লাস পয়েন্টটা হচ্ছে যে কেতু কিন্তু ধনু রাশির উপর যে প্রভাবটা থাকছে কর্মের ঘরে, ধনু রাশিকে তো নিজের ঘর ভাবে, তো কর্মক্ষেত্রে কিন্তু আকস্মিক যে পরিবর্তনটা দিবে সেটাতে কিন্তু উন্নতির যোগ দিবে, কিন্তু মঙ্গল সাথে রয়েছে। তো এই ক্ষেত্রে কী হবে যে প্রতিষ্ঠানে কাজ করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের লোকজনদের সাথে সাময়িক কিছু আবার ভুল বুঝাবুঝিও হবে। অতএব এই জায়গাটাতে সাবধান যে কারোর সাথে যেন এই সময়কালে ভুল বুঝাবুঝি না হয়, যাতে আপনার পদোন্নতিটা মানে ক্যান্সেল হয় কিংবা দেরিতে হয়, এরকম সেই জায়গাটা যেন তৈরি না হয়। এই সময়কালে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রতিভাজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়। যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, প্রতিভাজনিত বলতে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউবে কাজ করছেন, ফেসবুকে কাজ করছেন, সিনেমা জগতে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যে জায়গা জমি সেল পারচেসের কাজ করছেন এগুলো কাজ যথেষ্ট ভালো হবে। কারণ বুধ যখন চতুর্থ ঘরে আসবে, বুধ তো হচ্ছে কি সপ্তমপতি, আবার নিজের ঘরে চলে আসছে সাধারণ ঘর, কিন্তু সেটাও তো আবার সুখের ঘর। সপ্তম ঘর থেকে তো ব্যবসা বাণিজ্য দেখা হয়। আর সূর্য হচ্ছে ষষ্ঠপতি, তাহলে কর্মক্ষেত্রে আবার যারা ঋণেরও চেষ্টা করবেন সেই জায়গাটাও ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে যে কম্পিটিশন সেই কম্পিটিশনও যথেষ্ট এগিয়ে থাকছে। তবে রাশির উপর যেহেতু শনি অবস্থান করছে, শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে মীন রাশিকে হিসাব করেই করতে হবে, অনুশাসনের মধ্যে করতে হবে এবং ধৈর্য ধরেই করতে হবে। অধৈর্য হলে কিন্তু হবে না, কারণ 7.5-র একটা ইফেক্ট অবশ্যই থাকবে। 7.5-র ইফেক্টটা কীরকম থাকবে, যে কোনো কাজে গতি মানে যে কাজটা চলছিল নর্মালভাবে সেটাতে একটা স্লোনেস চলে আসলো, কাজটা ধীর গতি হয়ে গেল, কিন্তু কাজ হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘর ধনু রাশিতে, এবং একসাথে 3টি গ্রহের দৃষ্টি থাকবে এই ধনু রাশির উপর, তার সাথে কেতুর প্রভাব থাকবে ধনু রাশির উপর, এবং তার সাথে শনিরও প্রভাব থাকছে। শনি তো রাশির উপর অবস্থান করছে, রাশি হয়ে গেছে মীন রাশি, দেবগুরু বৃহস্পতির রাশি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে বসে তার দশম দৃষ্টি কিন্তু কর্মের ঘরেই থাকছে। তো কর্মের ঘরটা বিশেষ একটা ভালো জায়গা তৈরি হয়েছে এই জুন মাসে এই মীন রাশির ক্ষেত্রে। অতএব কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতি। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। যারা বিদেশে কর্মহীন রয়েছেন তাদেরও কর্মের সন্ধান হবে, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার ওই দ্বাদশ ঘরে যে পড়ছে। কর্মের জায়গাটা মোটামুটি খুব ভালো একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে। শুধু কেতু আর মঙ্গলের জুতি, এই জুতিটা কিছুটা হলেও ডিস্টার্ব করবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, জল যথেষ্ট পান করতে হবে, জলটাকে দেহের জলের সমতা বজিয়ে রাখতে হবে, শরীরচর্চা করতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এই সমস্ত করতে হবে। যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন এই অসুখ বিসুখগুলো আবার বৃদ্ধি পেতে পারে, এবং নিজেকে সাবধানে চলাফেরা করতে হবে। কারণ এই কেতু আর মঙ্গলের জুতি হলে একটা ফ্র্যাকচারজনিত বা রক্তক্ষরণ জনিত সমস্যা তৈরি করে। আর কি যে ব্যাটারি সমস্যা, তারপরে আগুনের সমস্যা, এদিক থেকে যথেষ্ট সাবধান এই মাসটা থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত মঙ্গল আর ওই কেতুর জুতিটা রয়েছে। এই সময়কালে মীন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। এছাড়া বজরংবলী দর্শন করবে, জটাওয়ালা নারকেল দান করবে। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এবং যদি সম্ভব হয় তাহলে পশমের আসন দান করবেন এবং পুরোহিত মশাইকে রিকোয়েস্ট করবেন যে এই আসনে বসেই যেন পূজা করে। তাহলে কি হচ্ছে, যে আসনটাতে বসে পূজা করবে সেই আসনটা হলো কেতু, আর যিনি পূজা করছেন তিনি ব্রাহ্মণ, তার মানে এটা দেব গুরুর সেই সংজ্ঞাটাতে আসলো। তো এই জায়গাটাতে কেতু যথেষ্ট নর্মাল ভালো ফল দেবে। তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, সূর্যকে অবশ্যই অর্ঘ্য দিবেন। পিতাকে যথেষ্ট সম্মান করবেন, যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়েই বেরোবেন।
তো যাই হোক, অনেক কথা মীন রাশি সম্পর্কে আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও মীন রাশি সম্পর্কিত এই চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করি তাদের কাছে যথেষ্ট ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।